LibreOffice Mathএর উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব সেট প্রক্রিয়া লেখা, নম্বর দিয়ে ফ্যাক্টোরিয়াল এবং ক্রস রেফারেন্স বা প্রতিনির্দেশ সমীকরণ লেখা। এর জন্য পূর্ববর্তী টিউটোরিয়ালে যে নথিটি তৈরি করা হয়েছিল সেটি খুলুন, mathexample1.odt। এবার আমাদের নথির শেষে যান এবং একটি নতুন পৃষ্ঠায় যেতে Ctrl Enter একসাথে টিপুন। এখানে লিখুন Set Operations এবং দুবার Enter টিপুন। এবার ম্যাথ শুরু করা যাক। আলোচনায় এগিয়ে যাবার আগে ফন্টের আকার বাড়িয়ে 18 পয়েন্ট করা যাক। বিন্যাস বামে পরিবর্তন করুন। এখন শেখা যাক কিভাবে সেট অপারেশন লিখতে হয়। ম্যাথে সেট লেখার জন্য আলাদা মার্কআপ রয়েছে। সেট হলো কিছু স্বতন্ত্র উপাদানের সংগ্রহ। এখন উদাহরণস্বরূপ সূত্র সম্পাদক উইন্ডোতে 4টি সেট লেখা যাক, যেমন এই পর্দায় দেখানো রয়েছে। সেট A তে 5টি উপাদান, সেট B, সেট C এবং সেট D এর প্রত্যেকটিতে 2টি করে উপাদান রয়েছে। সেট D তে 6 এবং 7 রয়েছে। লক্ষ্য করুন, সেটের জন্য বন্ধনী লিখতে আপনি L ব্রেস এবং R ব্রেস মার্কআপ ব্যবহার করতে পারেন। এখন আপনি সেট প্রক্রিয়া যেমন ইউনিয়ন এবং ইন্টারসেকশন লিখতে পারবেন। প্রথমে ইউনিয়ন প্রক্রিয়া লেখা যাক। B ইউনিয়ন C এর জন্য মার্কআপ ঠিক সেটাই যেভাবে আমরা এটিকে পড়ছি। দেখুন, ফলাফল সেটের মধ্যে উভয় সেটের সব স্বতন্ত্র উপাদান অর্থাৎ 1, 2, 6, 4 এবং 5 রয়েছে। ইন্টারসেকশন প্রক্রিয়ার জন্য মার্কআপ ঠিক সেটাই যেভাবে এটিকে পড়া হচ্ছে। ইন্টারসেকশন উভয় সেট থেকে শুধুমাত্র সাধারণ উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করে। সুতরাং B ইন্টারসেকশন D এর ফলাফল হল 6। এছাড়াও আমরা লিখতে পারি সেট C সেট A এর সাবসেট, কারণ সেট C এর প্রত্যেক উপাদানই সেট A তে রয়েছে। এর জন্য মার্কআপ হল C সাবসেট A। আরো অন্যান্য সেট প্রক্রিয়া লিখতে শেখার জন্য আপনি এলিমেন্টস উইন্ডোর তৃতীয় আইকনটি ব্যবহার করতে পারেন। ক্লিক করুন ভিউ, এলিমেন্টস, সেট অপারেশনস। এখন আমাদের কাজ সংরক্ষণ করা যাক। ক্লিক করুন ফাইল, সেভ। এখন ফ্যাক্টোরিয়াল ফাংশন লেখা যাক। আমরা খুব শীঘ্রই যে 3টি সূত্র লিখতে যাচ্ছি সেগুলির নম্বর 1 থেকে 3 পর্যন্ত দেওয়া হবে। এই সংখ্যাগুলির দ্বারা এই রাইটার নথির মধ্যে যে কোনো জায়গায় এই সূত্রগুলিকে উল্লেখ করা যাবে। রাইটার ধূসর বাক্সের বাইরে ধীরে ধীরে 3 বার ক্লিক করুন। একটি নতুন পৃষ্ঠায় যেতে Ctrl Enter টিপুন। লিখুন ফ্যাক্টোরিয়াল ফাংশন এবং দুবার Enter টিপুন। আগে থেকেই আমরা জানি কিভাবে ম্যাথ শুরু করতে হয়, কিন্তু কোনো গাণিতিক বস্তুকে রাইটারে নিয়ে আসার আরো একটি উপায় রয়েছে। এর জন্য রাইটার নথিতে শুধু FN লিখুন এবং F3 টিপুন। আমরা একটি নতুন গাণিতিক বস্তু দেখতে পাচ্ছি, E সমান mc বর্গ, এবং তার সাথে ডান পাশে বন্ধনীর মধ্যে সংখ্যা 1। অর্থাৎ আপনি এই নথিতে যে কোনো জায়গায় 1 সংখ্যার দ্বারা এই সূত্রটি প্রতিনির্দেশ করতে পারবেন। এখনকার জন্য আমাদের গাণিতিক বস্তুর উপর জোড়া ক্লিক করা যাক এবং বিন্যাস পরিবর্তন করে ফন্ট আকার 18 এবং বাম ঘেঁষা করা যাক। ঠিক আছে, এখন ফ্যাক্টোরিয়ালের জন্য একটি উদাহরণ লেখা যাক। ফ্যাক্ট মার্কআপ ফ্যাক্টোরিয়াল চিহ্ন বোঝায়। তাহলে এই সূত্রটিকে এখান থেকে মুছে ফেলে আমাদের নতুন সূত্র লেখা যাক। 5 ফ্যাক্টোরিয়াল
সমানচিহ্ন 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 সমানচিহ্ন 120। এখানে মার্কআপটি লক্ষ্য করুন। আসুন আমাদের পরবর্তী সূত্রটি একটি নতুন ম্যাথ বস্তুতে লেখা যাক। এর জন্য প্রথমে রাইটার ধূসর বাক্সের বাইরে 3 বার ধীরে ধীরে ক্লিক করা যাক। এই পৃষ্ঠার শেষে যেতে নিম্নমুখী তীর কি 2 বা 3 বার টিপুন এবং দ্বিতীয় ম্যাথ বস্তুটিকে আনতে লিখুন fn এবং F3 টিপুন। আবার বিন্যাস পুনরাবৃত্তি করতে হবে। এবার এই বিদ্যমান সূত্রটিকে মুছে ফেলে ফ্যাক্টোরিয়াল সংজ্ঞা লেখা যাক। n factorial সমানচিহ্ন prod from k সমানচিহ্ন 1 to n of k। prod মার্কআপটি লক্ষ্য করুন, এটি গুণ বোঝায়, ঠিক যেমন sigma সমষ্টি বোঝায়। এখন প্রথম দুটির মতোই একটি তৃতীয় ম্যাথ বস্তুকে নিয়ে আসা যাক। এবং ফ্যাক্টোরিয়াল সংজ্ঞা দুটি শর্তাধীন সূত্র হিসাবে পুনরায় লিখুন, ঠিক যেভাবে পর্দায় দেখানো রয়েছে। বিনম মার্কআপটি লক্ষ্য করুন, এটি দুই উপাদানের একটি উল্লম্ব স্তম্ভ প্রদর্শন করে এবং সুন্দর বিন্যাস করতেও সাহায্য করে। এবার দেখা যাক কিভাবে আমরা সূত্রগুলিকে প্রতিনির্দেশ করতে পারি। এর জন্য একটি নতুন পৃষ্ঠায় যান এবং লিখুন An example of factorial is provided here। এবার insert মেনুতে এবং তারপর cross reference ক্লিক করুন। নতুন পপআপে প্রকারগুলির তালিকা থেকে টেক্সট নির্বাচন করা যাক। তারপর নির্বাচন তালিকা থেকে প্রথম উপাদানটি নির্বাচন করুন যা আমাদের লেখা ফ্যাক্টোরিয়াল সূত্রটিকে নির্দেশ করে। এখন insert reference tool তালিকা থেকে reference নির্বাচন করুন এবং insert এ একবার ক্লিক করুন ও বন্ধ করুন। তাহলে আমাদের লেখার পাশের প্রথম বন্ধনীর মধ্যে 1 সংখ্যাটি এসে গেছে। এবার এটি পরীক্ষা করতে কেবল এই সংখ্যাটির উপর একবার ক্লিক করা যাক। দেখুন কার্সর ঠিক সেই জায়গাটিতেই চলে এসেছে যেখানে আমরা প্রথম সূত্রটি লিখেছিলাম। তাহলে এইভাবে আমরা রাইটার নথির মধ্যে যে কোনো জায়গায় ম্যাথ সূত্র প্রতিনির্দেশ করতে পারি। আমাদের কাজ সংরক্ষণ করে নেওয়া যাক। এখানে ম্যাথের জন্য কিছু রেফারেন্স লিংক আছে। libreoffice.org ডকুমেন্টেশন লিংক থেকে সহায়িকা ডাউনলোড করুন। ম্যাথের ওপর আরো তথ্যের জন্য নিম্নলিখিত ওয়েবসাইট help.libreoffice.org/math পরিদর্শন করতে পারেন। পরিশেষে আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে। এই টিউটোরিয়ালের নমুনা সেটগুলি ব্যবহার করে পরীক্ষা করুন A ইউনিয়ন B ইউনিয়ন C এবং বন্ধনীর মধ্যে A ইউনিয়ন B ইউনিয়ন C সমান কিনা। A বিয়োগ B এর ফলাফল লিখুন এবং রাইটার নথিতে দ্বিতীয় এবং তৃতীয় ফ্যাক্টোরিয়াল সূত্র দুটিকে প্রতিনির্দেশ করুন। এখানেই লিব্রিঅফিস ম্যাথে সেট, ফ্যাক্টোরিয়াল এবং প্রতিনির্দেশের ওপর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল। সংক্ষেপে আমরা শিখেছি সেট প্রক্রিয়া লেখা, ফ্যাক্টোরিয়াল লেখা, সংখ্যা দ্বারা সমীকরণ প্রতিনির্দেশ করা। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্পটি http://spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়। এই সম্পর্কে বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিংকে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।